নমস্কার, মডার্ন স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে আবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। রাজ্য ভলিবল সংস্থার নতুন সভাপতি হলেন কলকাতার মহানাগরিক জনাব ফিরহাদ হাকিম মহাশয়। তবে এখনো মেটেনি ডামাডোল। রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে চিঠি দিয়েছেন বিরোধীরা। এর সঙ্গে ময়দানে আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ময়দানে কিছু মিছিল। মিটেও মিটছে না রাজ্য ভলিবল সংস্থার ডামাডোল। এর মধ্যেই রাজ্য ভলিবল সংস্থার সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। কিন্তু সচিব হিসেবে রয়েছেন সেই রথীন রায়চৌধুরী, যিনি ময়দানে পল্টু রায়চৌধুরী নামেই পরিচিত। তার পদত্যাগ চেয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপ দাবি করে চিঠি দিয়েছেন বিরোধীরা। কেন রাজ্য সরকারের হস্তক্ষেপের দাবি? কি বলছেন বিরোধী শিবিরের মুখপাত্র গোবিন্দ ভট্টাচার্য? কোনো কিছু লেখা নেই, সেক্রেটারিয়েট কমিটি কোনো অস্তিত্ব নেই। স্টেট ভলিবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মাননীয় রাজ্যের মন্ত্রী এবং মেয়র। এটা আমাদের গর্বের ব্যাপার, কারণ এতে করে আমাদের স্টেট ভলিবল অ্যাসোসিয়েশনের স্ট্যাটাসটা অনেকটাই উপরে উঠে গেল। তার মতন একটা লোককে আমাদের পাওয়া, কিন্তু আমাদের দুঃখ, আমাদের হতাশা যে আমরা জানতে পারলাম না এই সমস্ত ব্যাপারটা, এবং আমরা তাকে বেফিটিং ম্যানারে আমরা তাকে সংবর্ধনা দিয়ে তিনি আমাদের মনের খুব কাছাকাছি, তাকে আমরা আন্তরিকভাবে সংবর্ধনা দিয়ে তাকে আমরা আপ্যায়ন করতে পারলাম না। এটাই আমাদের দুঃখের বিষয়, এবং এইটা হয়েছে সম্পূর্ণ সেক্রেটারির জন্য। সেক্রেটারি পদত্যাগটা আমরা প্রথম দিন থেকেই চাইছি। এজিএম হয়েছিল 7 তারিখে, উনি কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। উনি ওনার ইচ্ছা মতন সমস্ত কিছু করেন। 2012 সালে ভোট হয়েছিল, 4 বছর বাদে কনস্টিটিউশনে লেখা আছে ভোট হবে এবং এক্সিকিউটিভ কমিটি চেঞ্জ হবে। 2012 সালের পর ভোট হওয়ার কথা ছিল 16 সালে করতে পারেননি। 17 সালে উনি নাকি অ্যাকাউন্ট সাবমিট করতে পারেননি, সেটা ওনার দোষ, অ্যাকাউন্টেন্টের দোষ। কিন্তু তারপরে টাইম লাইনটা 20 সালে হওয়ার কথা ছিল। উনি বলছেন করোনার জন্য আমরা 23-এ করেছি। করোনার জন্য এখানে স্টেট নকআউট খেলা হয়েছে, 20-তে হয়েছে, 21-এ হয়েছে, 22-এ হয়েছে, 23-এ হয়েছে। স্টেট নকআউট হয়েছে, চন্দননগরে সাব জুনিয়র ন্যাশনাল হয়েছে, ইলিগাল যদিও বা ন্যাশনাল, কারণ ভলিবল ফেডারেশন অফ ইন্ডিয়া রেকগনিশন ছিল না। তা সত্ত্বেও সব কিছু হয়েছে, উনি খালি ভোটটা করতে পারেননি। 23-এ করেছেন, কোনটা 20টা করেছেন। তারপরে এখন বলছেন যে 23-এ হয়েছে ভোট, এবারে 27-এ হবে। তাহলে 24-এর টাইম লাইনটা গেল কোথায়? এটাই আমাদের প্রশ্ন। এশিয়ান গেমসের মতন একটা ইভেন্ট, যে ইভেন্ট 2022 সালে হ্যাংজাওতে হওয়ার কথা ছিল, কোনো কারণে ওটা 23-এ হয়েছে। তারপরে টাইম লাইন কিন্তু ফিক্সড করা আছে 2026-এ আইচিনাগোয়ার জাপানে। এইটাই বলছি যে এশিয়ান গেমস, এবং এই প্রশ্নটাও আমরা ওনাকে করেছি যে এশিয়ান গেমস যেখানে 4 বছরের অন্তর হচ্ছে না, ওটা আলাদা ব্যাপার, এটা আলাদা ব্যাপার। ওনার কাছে কোনো সঠিক কোনো প্রশ্নের উত্তর নেই। আমাদের পশ্চিমবাংলা থেকে রিপ্রেজেন্ট করেছেন, পশ্চিমবাংলা থেকে ভারতীয় দলে রিপ্রেজেন্ট করেছেন মহামায়া চৌধুরী। উনি একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, উনি ইন্টারন্যাশনাল কোচ। বাসন্তী দাস ইন্টারন্যাশনাল রেফারি। এরা আমাদের গর্ব। এদেরকে বলছে, মালিকে বলছে এদেরকে ঘর থেকে বের করে দিতে। চিন্তা করুন, একটা ইন্টারন্যাশনাল রেফারি, বাংলা থেকে যে রিপ্রেজেন্ট করেছে ইন্টারন্যাশনাল রেফারি। রাজ্য ভলিবল সংস্থার সচিব রথীন রায়চৌধুরী ক্যামেরার সামনে কথা বলতে অস্বীকার করেন। রাজ্য ভলিবল সংস্থার নির্বাচন সংবিধান মেনেই হয়েছে বলে দাবি করেছেন পল্টুবাবু। আচ্ছা, না আমি নিশ্চয়ই আপনাকে দেখে এলে স্পেশাল এজিএম কি আর কোনো টাকা কিছু না, কেন স্পেশাল এজিএম কি জন্য হবে আপনি বলুন তো, কি জন্য? না বুঝুন, যেহেতু এজিএম করবে কেন, এক্সিকিউটিভ কমিটির মিটিংটা আছে, এজিএম এ তো আলোচনাই হয়েছে। ইলেকশন কি এর মধ্যে ইলেকশন অ্যাজ পার কনস্টিটিউশন 2012 তে হয়েছে,
2017 হয়েছে, 2023 হয়েছে, 4 বছর বাদে অনেকেই বলছেন যে ইলেকশনটা হয়নি, কোনটা ইলেকশনটা নাকি হয়নি, করোনার জন্য হয়নি। কে বলেছে হয়নি? এসব মিথ্যা কথাগুলো আপনারা কেন ছাপাচ্ছেন বলুন তো? আমি তো বলছি 17 সালে হয়েছে, 4 বছর হচ্ছে 21 সাল, 21 সালে করোনা পিরিয়ডে মিটিং করলে কোনো জেলা আসবে না, আমরা সেই জন্য 23 সালের গোড়াতেই মার্চ মাসে ইলেকশন। আর কি করবো বলো? রাজ্য ভলিবল সংস্থার মাথায় কলকাতার মহানাগরিক বসলেও ডামাডোল যে থেমে যায়নি তা কিন্তু ময়দানে ভলিবল সংস্থায় পা রাখলেই বোঝা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। শীত পড়ে গেছে, শীত পড়তেই সমস্ত স্কুলে স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে স্পোর্টস। আপনার স্কুলে স্পোর্টসের খবর দেখাবো আমরা। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9330240762, দুপুর 1টা থেকে 3টের মধ্যে। নাম নথিভুক্ত করুন আপনার স্কুলের বা পাড়ার। দুজনেই এই রাজ্যের বাসিন্দা, দুজনেই বিশ্বকাপ জয় করে এসেছেন, কিন্তু একজনের ভাগ্যে জুটেছে রাজকীয় সংবর্ধনা থেকে চাকরি, আর অপরজন বঞ্চনার তালিকায়। কিন্তু ভুলে যায়নি তার রাজ্য সংস্থা। খোখোতে প্রথম বিশ্বকাপ জয়ী খেলোয়াড় বাংলার সুমন বর্মন। বছরের শুরুতে খোখো বিশ্বকাপ জিতে ঘরে এলেও জোটেনি কোনো সংবর্ধনা। শেষ পর্যন্ত সুমনকে সংবর্ধনা দিতে এগিয়ে এসছে প্রাক্তন জাতীয় খোখো খেলোয়াড় সহ সেন্ট্রাল কলকাতা খোখো অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাই এই নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন সুমনের কোচ। সুমনের অবশ্য এসব গা সওয়া হয়ে গেছে। সংস্থা আমার খুব খারাপ লেগেছে, আজকে বলতে বাধ্য হচ্ছি। খোখোর সংস্থার পক্ষ থেকে সুমনকে একটা গোলাপ ফুল পর্যন্ত দেওয়া হয়নি, এদিকেও ভালো আমাদের এখানে এসেছে, পশ্চিমবঙ্গে এসেছে, এটা খুব খারাপ দিক। তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা আশা রাখছি যে সুমনকে ডিএসপি র্যাঙ্কের যে কোনো ওই পদমর্যাদার কোনো একটা চাকরি দেওয়া হবে, রাজ্য কিন্তু আমরা পাইনি। যেহেতু সাংবাদিক বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্য করছি, একমাত্র তারা যদি একটু চেষ্টা করেন এবং আমাদের কমলেশ স্যার যদি একটু চেষ্টা করেন, সুমনের একটা কিন্তু চাকরি দরকার। সুমন খুবই খুবই গরিব ছেলে, ওর বোনও খেলে, ওর বোনও আমাদের যে ইন্ডিয়া টিম খেলতে গেছিল ইংল্যান্ডে, সেখানে সুমনের বোনও সেখানে প্রতিনিধিত্ব করেছে। সুমন সবাই চায় যে আসুক, খেলুক, এক দেশে বিশ্বকাপ খেলবে বা সর্বোচ্চ খেলা যেটা সেটা অংশগ্রহণ করবে। সুমন কিন্তু খেলেছে তার কোমরের জোরে, এই কথাটা আমি বলতে চাইছি, এরকম বলেছিল। বেশি কিছু চাইবো না, শুধু একটা চাকরির প্রয়োজন আমার, আর কিছু না। আমাদের রাজ্য সরকারের কাছে আমি কিছু পাই, কিচ্ছু পাই। এয়ারপোর্টে আমাদের স্যাররাই গেছিল আনতে, আমরা তো ক্রিকেট খেলি না স্যার, আমরা তো খোখো খেলি। খোখোটাকে অত নিয়ে এরা চর্চা করে না, যখন চর্চা করবে তখন বুঝতে পারবে যে খোখোটা কত দূরে গেছে। ভারতীয় টুর্নামেন্ট এখন 2036 সালে যখন অলিম্পিকে যখন খোখো যাবে, তখন ইচ্ছা আছে। সুমনের পাশাপাশি সংবর্ধিত হলেন সংস্থার সভাপতি কমলেশ চট্টোপাধ্যায়। সংবর্ধনা পেয়ে কি বলছেন তিনি? ওয়েস্ট বেঙ্গল খোখো অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট লাইফ অ্যাচিভমেন্ট, আজকে বিশ্বাসের ব্যবস্থাপনায় যেটা হলো, আমি তাতে সম্পূর্ণভাবে আপ্লুত এবং অভিভূত। তার কারণ আজ থেকে 7 বছর আগে যখন প্রথম শুরু করেছিলাম খোখোর জন্য কাজকর্ম করা, তখন কিন্তু ভাবিনি মানুষ আমাকে যখন পুরস্কৃত করবে তখন আবার দেবে। কিন্তু যে কোনো মানুষই তার কাজের স্বীকৃতি পেলে খুশি হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমিও খুশি, আমি আনন্দিত এবং পুতুলের প্রতি আমি কৃতজ্ঞ পুতুলের এই সুন্দর ভাবনার জন্য। পুতুল যেটা করেছে সেটা খোখোর অনুরাগী হিসেবেই করেছে। সব দেখে শুধু এখন একটা কথাই বলতে হয়, সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। আইএসএল থেকে কলকাতা 3 প্রধান, এর সঙ্গে ফুটবলের অন্য সব খবর দেখে নিতেই আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। অসম, ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং বাংলার মোট 16টি দলকে নিয়ে শনিবার থেকে দক্ষিণেশ্বরের DYMA গ্রাউন্ডে শুরু হয়েছে এম্পাওয়ারমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট। ন্যাশনাল ওপেন ফুটবল এই টুর্নামেন্টে
মোট অংশ নিচ্ছে 16টি দল। প্রতিদিন খেলা হচ্ছে 2টি করে ম্যাচ। 8 দলীয় এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইউকেএসসি বড় ব্যবধানে জয়লাভ করেছে। অন্যদিকে দ্বিতীয় ম্যাচে শ্যামনগর আদিবাসী ইউনিট ফুটবল একাডেমি ট্রাইবেকারে 5-3 গোলে MRBC আসানসোলকে হারিয়ে শেষ আটে পৌঁছেছে। তানিয়া বিশ্বাস সেরা ফুটবলারের সম্মান পেয়ে কাকে উৎসর্গ করছেন? বেশ কিছুদিন আগে কন্যাশ্রী কাপ যখন স্টার্ট হয় বা উদ্বোধন হয়, তখন আমার স্যার তিনি চলে যায় আমাদের সবাইকে ছেড়ে। তো আমি ভেবেছিলাম যে কলকাতা লিগে বা কন্যাশ্রী কাপে গোল করে আমি স্যারকে ডেডিকেট করব, বাট সেটা হয়ে ওঠেনি। বাট আজকে আমি গোল করেছি, হ্যাপি ফিল হচ্ছে, তাই আমার শৌর্য স্যার নরেশ বাক্সিকে গোলটা ডেডিকেট করছি। শীত পড়ে গেছে, শীত পড়তেই সমস্ত স্কুলে অনুষ্ঠিত হতে চলেছে স্পোর্টস। আপনার স্কুলে স্পোর্টসের খবর দেখাবো আমরা। যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে 9330240762। দুপুর 1টা থেকে 3টের মধ্যে নাম নথিভুক্ত করুন আপনার স্কুলের বা পাড়ার। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করুন। দেখা হবে আবার পরের ভিডিওতে।